হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে ছোট বাচ্চাটা কী কী করে তারই কিছু টুকরো মুহূর্ত এই ব্লগে তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। তিনি এখন ব্যাটিং প্র্যাকটিস করছেন। স্যার ডিরেকশন দিচ্ছেন কীভাবে ব্যাট চালাতে হবে, কীভাবে ব্যাট ধরতে হবে বা কীভাবে ব্যাটিং করতে হবে। ধীরে ধীরে খুদে প্লেয়ার কিন্তু স্যারের নির্দেশ অনুযায়ী চেষ্টা করছে, হাল ছাড়ছে না। প্রচুর গরম, রোদ্দুর, তার মধ্যে কিন্তু প্র্যাকটিস চলছে। আমি কিন্তু বাচ্চা এবং স্যারের কথোপকথন বা ওদের যে কথাবার্তা সেগুলো কিন্তু মিউট করিনি। আপনারা একটু খেয়াল করলে শুনতেই পাবেন যে ওরা কী কথাবার্তা বলছে বা কী করছে। একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগলো, ও ঠিকভাবে দাঁড়ায়নি। স্যার শুধু ওর দিকে তাকালো, ও কিন্তু নিজের পজিশনটা ঠিক করে নিল। ধীরে ধীরে কিন্তু কোঅর্ডিনেশন তৈরি হচ্ছে, চোখের ভাষাও কিন্তু ধীরে ধীরে বুঝতে শিখেছে। খুব বেশি দিন হয়নি, অল্প দিনই হলো। তো দেখছি মোটামুটি একটু সড়গড় হয়েছে। আমি চেষ্টাটা করতে পারি, বাদ বাকি যেটা বাকি কাজ, মূল কাজটা কিন্তু ওকেই করতে হবে। আমি যতটা সম্ভব সাপোর্ট করি। অনেক দিন থেকে বলছিল যে মা আমি একটু ক্রিকেট শিখবো, আমাকে ভর্তি করে দাও। ফুটবল মোটামুটি খারাপ খেলে না, কিন্তু ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট বেশি। সেই জন্য আমি কিন্তু ওকে, যেহেতু পড়াশোনা মেইন ফোকাস, তার বাইরে একটা অ্যাক্টিভিটি বা দুটো অ্যাক্টিভিটি ঠিক আছে, তার বেশি কিছু হলে কিন্তু গুলিয়ে যাবে সব। আমি ওকে দুটো জিনিস শেখাই পড়াশোনার বাইরে, এক হচ্ছে আঁকা আর দ্বিতীয় হচ্ছে ক্রিকেট। এবার কিন্তু বর্ষা দিদির প্র্যাকটিস পালা। বর্ষা দিদি কিন্তু ক্যাচ প্র্যাকটিস করছে। কি সুন্দর বর্ষা ক্যাচ ধরছে, একবার দেখুন। আমি দেখছিলাম যে অনেকক্ষণ ধরেই খুব সুন্দর, যত কঠিন ক্যাচই হোক ও কিন্তু শিখে গেছে। আসলে দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। একটা দুটো ক্যাচ ও মিস করেছে, বাদবাকি কিন্তু প্রত্যেকটা ক্যাচ ধরতে পেরেছে। দীর্ঘদিন ধরে ও অনুশীলন করছে এবং মনোযোগ দিয়ে খুব ভালোভাবে প্র্যাকটিস করে, যার জন্য কিন্তু ও শিখে গেছে। বিভিন্ন জায়গায় খেলতে যায়। দেখুন কত কঠিন কঠিন ক্যাচ কিন্তু ধরে ফেলছে। বর্ষার জন্য কিন্তু শুভকামনা রইল, অনেক বড় হোক, ভালো খেলুক, এইভাবে ও এগিয়ে যাক। আশা রাখছি আগামী দিনে আমরা খুব ভালো একটা প্লেয়ার পেয়ে যাব। আসলে চেষ্টার বাইরে কিছু নেই, চেষ্টা করতে হবে। আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করব যে আমাদের ছেলেমেয়েরা মানুষ হোক, এবং তার জন্য যা করণীয় আমরা করব। বাদ বাকি যা আমাদের কপালে আছে বা ওদের ভাগ্যে আছে সেটাই হবে। আগে এত সুযোগ সুবিধা ছিল না। আমরা যে সুযোগ সুবিধাটা এখন আমাদের বাচ্চাদের দিতে পারি, সেটা কিন্তু আমাদের মা বাবারা দিতে পারেনি, কারণ তখন এত সুন্দর পরিকাঠামোও ছিল না। এখন প্রত্যেকটা জায়গায় মানুষ সচেতন হয়েছে, অনেক ধরনের শিক্ষণীয় প্রতিষ্ঠান তৈরি হয়েছে। মানুষ ইচ্ছে করলেই কিন্তু এখন যে কোনো একটা ব্যবস্থা ছেলে মেয়েদের জন্য করে দিতেই পারে, কারণ আগে তো সুযোগই ছিল না, এখন প্রচুর সুযোগ আছে। কি করতে পারলো বা কী হবে এত কিছু না ভেবে, যেহেতু বাচ্চাটার ইচ্ছে আছে সেই হিসাবে কিন্তু ভর্তি করে দিয়েছি। এবার বাদ বাকি ও খেলাটা শিখুক। আমি চাই যে যে কোনো কিছু মন থেকে শিখে রাখার যদি ইচ্ছে থাকে তবে সেই সুযোগটা করে দেওয়া উচিত। ও যখন চাইছে নিজের থেকে শিখতে, আমি আর পিছনে তাকাবো না, ওকে ভর্তি করে দিয়েছে। এবার বাদ বাকি ও দেখি কতটা কী করতে পারে। পরে যেন বড় হয়ে কোনো দিন না বলতে পারে যে আমার মা বাবা আমার ইচ্ছা ছিল আমাকে করতে দেয়নি বা আমি সুযোগটা পাইনি।
ইচ্ছে আছে, চেষ্টা করুক, বাদ বাকি যা আছে সেটা পরে দেখা যাবে। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। ধন্যবাদ।